সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি গাছকে খাবার দিব, গাছে সার প্রয়োগ করব। কি কি বয়সের গাছে কি কি পরিমাণ খাবার দিব এবং কি কি সার প্রয়োগ করব আমি আপনাদেরকে আজকে দেখাবো। আমি এই যে ইউরিয়া নিয়েছি, এই যে ইউরিয়া ঢেলে দিলাম, ইউরিয়া দিচ্ছি দেখেন। এবার ঢালতেছি দেখেন ডিএপি, দিচ্ছি হলো পটাশ। দেখেন পটাশটার কালার তো আপনারা জানেন, লাল লালটে পাউডারের মতো। এই দেখেন পটাশ, এই দেখেন পটাশ। পটাশটা অনেকটা বিট লবণের মতো দেখতে হয়, লাল লাল। এই দেখেন আমি এখন এই তিনটা একত্রে মিশ্রিত করবো এইভাবে। এখন আপনি কোন গাছে কি পরিমাণ গাছের বয়স অনুযায়ী আপনি এই সারটা প্রয়োগ করবেন। আপনি ছোট গাছ, মাঝারি গাছ এবং প্রাপ্তবয়স্ক গাছ, তাহলে কি পরিমাণ কোন গাছে কি পরিমাণ আপনার সার প্রয়োগ করবেন। ছোট গাছ ধরেন 2 বছর বয়স, 2 বছর গাছে আপনি কি পরিমাণ সার প্রয়োগ করবেন, গাছের বয়স অনুযায়ী 2 দিয়ে ভাগ দিবেন। 2 বছরের গাছে যদি 2 দিয়ে ভাগ করি 1 আসবে, তাহলে 1 আসলে 100 গ্রাম ইউরিয়া, 100 গ্রাম ডিএপি, 100 গ্রাম পটাশ একত্রে মিশ্রিত করে আপনি গাছের গোড়ায় প্রয়োগ করবেন। ঠিক এমনভাবে ধরেন মাঝারি গাছ, তার মাঝারি গাছে যদি আপনি সার প্রয়োগ করেন, মাছের বয়স ধরেন মাঝারি গাছের বয়স 5 বছর, তাহলে 5 বছরকে আমরা 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে 2.5, তা 250 গ্রাম ডিএপি, 250 গ্রাম পটাশ এবং 250 গ্রাম ইউরিয়া প্রয়োগ করতে হবে। প্রাপ্তবয়স্ক গাছ ধরেন 10 বছর, 10 বছরের একটা গাছে আপনি কি পরিমাণ সার প্রয়োগ করবেন, ঠিক আগের অনুরূপভাবে 2 দিয়ে ভাগ দিবেন। 2 দিয়ে 10কে ভাগ দিলে আসবে কত, 5, তাহলে 500 গ্রাম ইউরিয়া, 500 গ্রাম পটাশ, 500 গ্রাম ডিএপি আপনি প্রয়োগ করবেন। আবার এটা আমি তো বোঝানোর জন্য বললাম, আপনারা ধরেন 15 বছর 20 বছরও গাছের বয়স থাকে। আসলে গাছের বয়সটা যে যত বছর হবে তাকে 2 দিয়ে ভাগ দিবেন, 2 দিয়ে ভাগ দিয়ে যেটা আসবে সেটাই সেই পরিমাণ আপনি হলো ইউরিয়া, পটাশ এবং ডিএপি একত্রে মিশ্রিত করে গাছের বয়স 30 বছর একটা গাছের বয়স, তাহলে 30কে 2 দিয়ে ভাগ দিলে কত আসতেছে, 15, তাহলে 1500 গ্রাম আমাকে ইউরিয়া, 1500 গ্রাম পটাশ এবং 1500 গ্রাম ডিএপি একত্রে মিশ্রিত। এই সারটা আপনি বছরে 3 বার গাছের গোড়ায় প্রয়োগ করতে পারবেন, ঠিক বর্ষার শুরুতে, বর্ষার শেষে এবং বছরে অন্য যে কোনো সময় আপনি এটা প্রয়োগ করতে পারেন।